ইভিনিং, কেমন আছো সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি রূপু ব্লগ অ্যান্ড উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার 2023। তো যাই হোক, সকালবেলা বর্তমানে আছি পান্ডুয়া স্টেশনে। সকাল থেকে উঠে ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো। সেই সকাল 6টার থেকে উঠে বাড়িতে কাজ, মায়ের সঙ্গে রান্না। তো বর্তমানে খেয়ে দিয়ে খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি স্টেশনে। আর যাব হাওড়া, সেখান থেকে যাব আরেক জায়গায়। তো কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে, তার জন্য ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো আমার পাপাকে কি সুন্দর সাজুগুজু করে দিয়েছে। বাবা হাসি দাও একটু। ওর মুড খারাপ এখন, সকালবেলা ওকে তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছি। আর আমাকে দেখো একটু ভালো করে সাজুগুজুও করতে দেয়নি, আমি সব ব্যাগে নিয়ে নিয়েছি, ট্রেনে বসে বসে সাজবো। তো যাই হোক, দেখা যাক কখন ট্রেন আসে। এখনো অনেকটাই দেরি আছে, 9টা 11 ট্রেন। এখন কটা বাজে? ওই তো ট্রেন ঢুকবে এখনই। তো চলো যাওয়া যাক। তুমি লোকাল ট্রেনে উঠবে? এই যে লোকাল ট্রেন এক্ষুনি আসবে। তুমি বন্ধুদেরকে হাই বলে দাও তো, বলে দাও তো কোথায় যাবে। গ্রিন কালার শিকনো দিয়ে দিয়েছে। গ্রিন কালার শিকনো দিয়ে দিয়েছে? ওটা সিগন্যাল বলে, সিগন্যাল, শিকনো না, সিগন্যাল। তো বন্ধুরা, এইমাত্র হাওড়া স্টেশনে নামলাম। আর এতটা পরিমাণে ভিড়, কোন দিকে যে যাবো কিছুই বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে আবার মানে ক্যামেরাও আসছিলাম না। তো তোমাদের দাদাভাই বললো আমি দেখিয়ে দিচ্ছি, দাও। মানে আমি এতটাই মানে খাটো যে আমি আর পিছনের লোকজনকে কভার করতে পারছিলাম না। তো সেই কারণে ও ফোনটা নিয়ে নিল। তো যাই হোক, চলো এখন মাকে আবার ফোন করলাম। তো মা বলল 5 নাম্বার গেট দিয়ে বার হতে, তাহলেই বাস পেয়ে যাব। তো সেদিকেই যাচ্ছি এখন। তো দেখা যাক বাস টাস পাই কি পাই না। আর হাওড়া স্টেশন মানে বুঝতেই পারছো, মাথা একদম তালগুল পাকিয়ে যাবে। তো ফাইনালি দেখো এখানে বাস দাঁড়িয়েই আসছিল, আর উঠেও পড়েছি। আর এতটা সুন্দর লাগছে না কি বলবো। উঠে তো পড়েছি, কিন্তু এতটা পরিমাণে ভিড় না, বসার জায়গা পাইনি। তো সেই কারণে সব কিছু ভালোভাবে ক্যাপচারও করতে পারিনি। তো যাই হোক, চলো যাওয়া যাক, গন্তব্যস্থলে পৌঁছে আবার দেখা হচ্ছে। তো বর্তমানে হাওড়া ব্রিজটা ক্রস করছি এখন। আর খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ ওই যে বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার উপর আবার পাপাকে নিয়ে আছি সঙ্গে। বাস থেকে নেমে একেবারে কাউন্টার থেকে টিকিটও ভাই কেটে নিয়েছে। আর এদিকে দেখো এতটা পরিমাণে ভিড় ছিল, ব্রিজ দিয়ে উঠতেই পারছিলাম না। তো ফাইনালি চিড়িয়াখানায় ঢুকে এখানে দেখো ফার্স্টেই কুমিরের কাছে চলে এসেছি। তো এখানে কুমিরটা মানে নড়েও না চড়েও না। আর এটাকে দেখে যে কি বলবে তোমরা আমি জানি না, আমার তো মনে হচ্ছে না যে এটা চিড়িয়াখানা। কারণ গোটাটাই দেখো খালি পিকনিক স্পট, খালি লোকজন আর লোকজন, পশু পাখি তো কিছুই নেই। তো কি আর করব, আমরাও এখন পশু পাখির আশায় ঘুরে বেড়াচ্ছি। তো ফাইনালি টাইগার ড্রেনের কাছে আসলাম। তো এখানে এই জায়গাটায় নাকি রয়্যাল বেঙ্গল টাইগার রাখা হয়। তো বের করেনি না, মানুষজন দেখে বাঘ নিজেই ভয়ে লুকিয়ে আছে, কিছু তো বুঝতেই পারলাম না। প্রায় 10-15 মিনিট ধরে ওয়েট করলাম বাঘ দেখবো বলে, কিন্তু বাঘের বটাও চোখে পড়লো না। তো যাই হোক, অবশেষে পাখিরালয়ের দিকে চলে আসলাম। তো এখানে প্রচণ্ড পরিমাণে মানে বিভিন্ন ধরনের টিয়া পাখি বলে যেগুলো আর কি, মানে নানা রকমের হয় না এক এক প্রজাতির। তো সেগুলো এখানে ছিল, প্লাস ময়ূরও ছিল। তো ময়ূরের জন্যেও অপেক্ষা করলাম যে পাখনাটা মেলবে, একটু ভিডিওটা নেব। কিন্তু ওই যে বলে না, ওয়েট করে করে একদম মানে ফালতু ওয়েট করা হলো। ময়ূর চুপচাপ বসে আছে, ও এখন ভাবছে পাখনাটা মেলবো কি মেলবো না। আর চারিদিকে শুধু লোকজন আর লোকজন, আর কিছু নেই। সব যে যার খালি খাওয়া দাওয়াতেই ব্যস্ত, ছবি তুলতেই ব্যস্ত। তো এটা যে কি পাখি, কি যে দেখলাম, ব্ল্যাক কিউরোজ না কি যেন নাম ছিল, আই থিঙ্ক ভুলে গেছি, কারণ নাম দেখা হয়নি। আর এই একটা জিনিস দেখার ইচ্ছা ছিল খুব, সেটাও দেখলাম। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় আর কি বৃহত্তম পাখি, এমু পাখি। তো এটা ছবিতেই দেখেছিলাম, প্রথমবার সামনাসামনি দেখলাম। তো এই পাখিটা দেখার ইচ্ছা ছিল, যাই হোক দেখলাম। আর দেখার মধ্যে দেখেছি হচ্ছে এই জিনিসটা। তো এটা দেখো, এটা হচ্ছে জিরাফ। এটা চিড়িয়াখানায় ঢুকতেই দূর থেকে দেখতে পেয়েছিলাম। তো অনেকটা ঘুরে ঘুরে এই জিরাফের খাঁচার দিকে আসতে পেরেছি। বাবু এগুলো কি? এই এগুলো ছোট ছোটগুলো বাচ্চা হয়। ওই যে আরেকটা ঘরের ভিতরে। হ্যাঁ ওটাই তো।
চিড়িয়াখানায় এসেছি না পিকনিক স্পটে, কিছু বুঝতে পারছি না আর কিছু শুনতে পাচ্ছ কিনা সেটাও জানি না। তো একটু রেস্ট নিতে বসলাম জিরাফ দেখে এসে। তো পিকলু গেল ওর মামার সঙ্গে আইসক্রিম নিতে, আর এখন একটু খাওয়া দাওয়া করবো, মানে লাঞ্চ করবো। বাড়ি থেকে রুটি আলু ভাজা সব প্যাক করে নিয়ে চলে এসেছি, কারণ মা আগেই বলে দিয়েছে এরকম পরিস্থিতিতে পড়তে হবে। তো সেই কারণেই দেখো জাস্ট খালি লোক আর লোক। একটা চিড়িয়াখানায় তো জন্তু বন্তু কিছু দেখতে পাচ্ছি না, খালি মানুষ দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে যাবো এক্ষুনি, খিদেও পেয়ে গেছে। খালি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি, দিয়ে বাইরে ঘুরবো তাও ভালো। এখানে ঘুরছি না, তাও আবার আজকে এসেছি কি নিউ ইয়ারের দিন, মানে খালি শুধু লোক আর লোক। কি আর বলবো তোমাদের, মানে এসেও এক জ্বালায় পড়ে গেছি। তোমাদের দাদা ভাইয়ের আবার কি শখ হয়েছে, ওইখানে এই জোকারের সাথে সেলফি তুলতে গিয়ে ভিডিও করে বসে আছে। চিড়িয়াখানা থেকে বার হয়ে একেবারে চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখানে এসে কিছু কেনাকাটা করছিলাম, তো সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে একেবারে লোকাল ট্রেনে উঠে পড়েছি, মানে স্টেশনে উঠেছি, আর এদিকে দেখছি ট্রেনের টাইমও হয়ে গেছে। তো সেই কারণে একবারে ট্রেনে এসেই তোমাদের সামনে আসলাম, কারণ বুঝতেই পারছো ট্রেনের ব্যাপার, টাইম মতো না পেলে আবার আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হতো। গাইস, চলে আসলাম আবারও তোমাদের সামনে। তো একটু আগেই বাড়িতে আসলাম, প্রায় 5টার সময় বাড়িতে ঢুকেছি। তো বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। মা রান্না করে রেখেছিল, মাংস তরকারি করে রেখেছিল, আর ভাত ছিল সকালের, মানে আমরা যাওয়ার সময় খেয়ে গেছিলাম, তো সেই ভাতই ছিল। তো সেটাই তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিলাম। ভাই তো এখন খাবে না বললো। তো সারাদিন ভাত না খেলে হয় বলো? ওখানে তো রুটি টুটি খেয়েছিলাম, আর ফুচকা যেটা ওটা খেয়েই যাচ্ছি, ওগুলো খেয়ে পেট তো ভরছে, মন শান্তি হচ্ছে না। তো সেই কারণে এসে আগে একটু ভাত খেলাম, বাবুকেও খাইয়ে দিলাম, এখন একটু রিল্যাক্স মনে হচ্ছে। তো এবার বলি, গেছিলাম তো আগেই বলে দিয়েছি চিড়িয়াখানায়। তো কেমন কি লাগলো সেটা আমি বলি। একেবারে ফালতু, মানে পুরো দিনটাও নষ্ট হলো, টাকা পয়সাও নষ্ট হলো। মানে ওটাও চিড়িয়াখানা না পিকনিক স্পট কিছু বোঝাই যাচ্ছিল না। মানে এত ভিড়, এত ভিড়, একেবারে জঘন্য। পা হাত পা তো ব্যথা হয়ে গেছে, মানে ঠেলাঠেলি। মানে ভিডিও তো সেরকম করতেই পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বুঝতেই পারছো আজকে আবার নিউ ইয়ার, একদম ফার্স্ট ডে। তো সেই কারণেই আরও ভিড়টা বেড়েছে। আর আমাদের এখানেও অনেক পিকনিক আছে, বুঝতেই পারছো, চারিদিকে বক্স টক্স বাজছে। উফ, বেশি খাওয়া হয়ে গেছে, বারবার খালি ঢেকুর আসছে। আর এখন ভাবছি একটু ফুচকা খেতে যাব, আমাদের বাড়ির এখানেই বসে। ওই যে দেখো একদম পিছনে লাস্টে দেখতে পাচ্ছ ওই বাড়িটায়, ওই পিছন দিকটায় ফুচকার দোকান আছে, মানে বাড়িতেই দোকানটাই। তো সেখানে একটু যাব ভাবছি। তো সেটা আরেকটু পরে সন্ধ্যাবেলায়, মাকে নাহলে ভাইকে সঙ্গে নিয়ে যাব। আর এখন যেটা বলতে আসলাম আমি, সেটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান ছিল পিকনিক করার, মানে বাড়িতেই বিরিয়ানি করে ছাদে টাদে খাওয়ার। তো মা আবার আগেই দুবেলার জন্য রান্না করে নিয়েছে, মানে মাংস টাংস রান্না করে নিয়েছে, আবার বিরিয়ানি করলে ওগুলো নষ্ট হবে। তো সেই কারণেই মা আবার বললো যে আজকে আর রাত্রেবেলায় ধরপড় করতে হবে না, কালকে সকালে করব, সারাদিন হয়ে যাবে। তো আমিও বললাম যে ওটাই ভালো, আবার বাজার টাজার করতে কখন যাব কখন আসব, এমনি সারাদিনের অত ধকল গেল। তো সেই কারণে আর করলাম না। তো আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে হবে আমাদের পিকনিক, মানে 2 জানুয়ারিতে। আর হাওড়া স্টেশনে এসে মানে ওখানেই অনেক কিছু কেনাকাটা করেছি। তোমাদের দাদাভাই অনেক জিনিস নিয়েছে, আমার একটা শখের মানে প্রয়োজনীয় জিনিস নিয়েছি, একটা বাবুর খেলনা টেলনা নিয়েছি। তো সেই সব কিছু এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ওগুলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে আর বেশি বকবক করছি না, আজকের মতো এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে, মানে কালকে তো আবার পিকনিক আছেই, তো তোমাদের জন্য আরও নতুন কিছু আসতে চলেছে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে আবারও হ্যাপি 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 নিউ ইয়ার। এই আজকের দিন থেকে এই বছরটা যেন সবার ভালো কাটে, সবার মনের আশা যেন পূর্ণ হয়। তো এই বলেই আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি। টাটা।